একদা একটি রাজ্যে একজন বাদশাহ রাজত্ব করতেন। তিনি ছিলেন খুবই সৎ, নেক এবং ইমানদার একজন ব্যক্তি। তিনি সবসময় আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতেন এবং তার আশেপাশেও পরহেজগার ব্যক্তিদের পছন্দ করতেন। তিনি ইমানদারির সাথে রাজত্ব চালাতেন, কিন্তু বয়স কখনো কারোর জন্য থেমে থাকে না। একদিন তিনি মারা গেলেন এবং মারা যাওয়ার পরে ওই রাজ্যের রাজত্ব তার ছেলেকে দিয়ে গেলেন। তার ছেলেও ছিল তার মতোই সৎ এবং নেক একজন ব্যক্তি। বাবা মারা যাওয়ার পরে বাদশার ছেলে সিংহাসনে অভিষেক হলো। সেই হলো তখন ওই রাজ্যের নতুন বাদশাহ। তার ছিল দুইজন বন্ধু। তাদের মধ্যে একজন ছিল মন্ত্রীর ছেলে এবং আরেকজন ছিল চাকরের ছেলে। তারা ছোটবেলা থেকেই তিনজনে খুব ভালো বন্ধু ছিল। বাদশার বন্ধুত্বের শর্ত ছিল কখনো বেইমানি করা যাবে না, কেউ কাউকে মিথ্যা কথা বলা যাবে না, কারো কাছ থেকে কখনো কিছু লুকানো যাবে না, কেউ কারো সাথে ছলনা করবে না বা কাউকে ধোঁকা দেবে না। চাকরের ছেলেটি ছিল খুবই ভালো এবং বিনয়ী একজন মানুষ। অন্যথায় মন্ত্রীর ছেলেটি ছিল অসৎ এবং অহংকারী। ধীরে ধীরে চাকরের ছেলের সাথে বাদশার ছেলের বন্ধুত্ব গাঢ় হতে থাকে এবং মন্ত্রীর ছেলের সাথে তার দূরত্ব বাড়তে থাকে। মন্ত্রীর ছেলে ছিল খুব হিংসুটে স্বভাবের। চাকরের ছেলের সাথে বাদশাহের ছেলের এরকম বন্ধুত্ব তার কখনোই পছন্দ ছিল না। সে মনে মনে ভাবত, আমি হচ্ছি মন্ত্রীর ছেলে, বাদশার ছেলের সম্পর্ক থাকবে আমার সাথে সবচেয়ে ভালো। এই বাদশার ছেলে কিনা চাকরের ছেলের সাথে বন্ধুত্ব বেশি। ধীরে ধীরে তার হিংসা আরও বাড়তে থাকে। মনে মনে সে ফন্দি করে যেভাবেই হোক চাকরের ছেলে এবং বাদশাহের ছেলের বন্ধুত্ব তাকে নষ্ট করতে হবে। যেই ভাবা সেই কাজ। সে তার একজন খুব ভালো বন্ধুকে বিষয়টি জানালো। তার বন্ধু তাকে পরামর্শ দিল যে যে কোনো বন্ধুত্বের সম্পর্ক শেষ করে দিতে পারে এমন একটি মোক্ষম অস্ত্র হলো নারীর জাল। তার বন্ধু তাকে একজন ছলনাময় নারীর ঠিকানা দিল। সে ওই নারীর সন্ধান করতে গিয়ে ঠিকানা অনুযায়ী পৌঁছে দেখল সেটি ছিল একটি পতিতালয় এবং এই নারীটি ছিল একজন পতিতা। পতিতালয়ে পৌঁছে সে ওই নারীটিকে অনেক টাকা দিয়ে কিনে নিল এবং তাকে সবকিছু বুঝে বলে দিল। মেয়েটিও টাকার বিনিময়ে কাজ করতে রাজি হয়ে গেল। একদিন বিকালবেলা বাদশাহের ছেলে ও চাকরের ছেলে কোনো একটি বিষয় নিয়ে রাজ্যের বাহিরে দাঁড়িয়ে আলোচনা করছিল। তাদেরকে খুবই খুশি দেখাচ্ছিল। যথাসময়ে চক্রান্ত অনুযায়ী ওই ছলনাময়ী মেয়েটি সেই স্থানে উপস্থিত হলো এবং নানান ধরনের অঙ্গভঙ্গি করে চাকরের ছেলেকে তার কাছে ডাকতে থাকলো। সে বলল, শুনছেন আমার কথা? দয়া করে একটু এদিকে আসুন না, খুব জরুরি কথা ছিল আপনার সাথে। যদি একবার আমার কথাটি শুনে যেতেন তাহলে খুবই উপকার হতো। চাকরের ছেলেটি কোনো মতেই মেয়েটির ডাকে তার কাছে যেতে চাইছিল না। অবশেষে অনেক ডাকাডাকির পরে সে বাধ্য হয়ে মেয়েটির কাছে গেল এবং বলল, কে তুমি, আর আমাকে চেনোই বা কি করে? কি এমন কথা আছে তোমার আমার সাথে? তাড়াতাড়ি বলো। মেয়েটি চাকরের ছেলেটিকে কিছুই বলল না, শুধু তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে ঠোঁট নাড়ালো যাতে বাদশা দূর থেকে দেখে বুঝে যে মেয়েটি তার কানে কানে সত্যি কোনো কথা বলছে। সে শুধুই চাকরের ছেলের কানের কাছে মুখ নিয়ে গিয়ে কথা বলার অভিনয় করছিল, কিন্তু কিছু বলছিল না। অভিনয় করা শেষে সে জোরে জোরে বলল, তোমায় যা কানে কানে বললাম তা কিন্তু কাউকে বলো না। এই বলে মেয়েটি সেখান থেকে চলে গেল। চাকরের ছেলে খুবই অবাক হয়ে গেল এবং মনে মনে ভাবতে থাকলো, সে তো আমায় কিছুই বলল না, তাহলে নিষেধ কেন করে গেল কাউকে কিছু বলতে? মেয়েটির কথা শোনা শেষে সে বাদশাহের কাছে ফিরে এলো। ফিরে এসে মাত্রই বাদশা তাকে জিজ্ঞেস করলো, কি বলল সে মেয়েটি তোমায়? আর কি করেই বা সে তোমায় চেনে? তুমি বা তাকে চেনো কিভাবে? কি এমন কথা বলল সে তোমার কানে কানে যা কাউকে বলা যাবে না? মেয়েটি এখনো সেখানে একটি গাছের আড়ালে দাঁড়িয়েছিল। সে আবারও গাছের আড়াল থেকে বের হয়ে এসে বলল, আমি যা বলেছি তা কিন্তু বাদশাহকেও বলো না, কাউকেই বলো না। চাকরের ছেলেটি বাদশাকে বলল, সে আমার কানে কানে কিছুই বলেনি জাহাপনা, শুধুই আমার কানের কাছে মুখ লাগিয়ে ফিসফিস করছিল। হয়তোবা সে চাচ্ছিল আপনি ভাবুন যে সে আমায় কানে কানে কিছু বলছে, কিন্তু সত্যিকার অর্থে সে আমায় কিছুই বলেনি। কিন্তু বাদশা কোনোভাবেই চাকরের ছেলের কথা বিশ্বাস করল না। সে বারবার বলতেই থাকলো, না, তুমি আমায় মিথ্যে কথা বলছো। সে অবশ্যই তোমায় কানে কানে কিছু বলেছে যা তুমি আমার থেকে লুকাতে চাইছো, আমায় ধোঁকা দিতে চাইছো। অনেক বোঝানোর পরেও যখন বাদশা চাকরের ছেলের কথা বিশ্বাস করল না, তখন চাকরের ছেলে বলল, ঠিক আছে জাহাপনা, আপনি যখন আমার কথা বিশ্বাসই করছেন না,
তাহলে আপনি আমাকে আজ রাতটুকু সময় দিন। আজ রাতের মধ্যেই আমি আপনাকে বলে দিব সে আমার কানে কানে কি বলেছে। বাচ্চা চাকরের ছেলের কথা রাজি হলেন। মেয়েটি দূর থেকে তাদের কথোপকথন শুনছিল। চাকরের ছেলেটি মেয়েটিকে দেখা সত্ত্বেও না দেখার ভান করল। মেয়েটি ভাবল তাকে কেউ দেখছে না। সে লুকিয়ে লুকিয়ে মন্ত্রীর ছেলে কামরায় চলে গেল এবং গিয়ে তাকে সবকিছু খুলে বলল। মন্ত্রীর ছেলে তাকে আরো কিছু টাকা দিয়ে নতুন চক্রান্ত বুঝিয়ে বলে দিল। চাকরের ছেলে দরজার আড়ালে দাঁড়িয়ে থেকে সবকিছুই শুনছিল। সে মনে মনে ভাবল, বন্ধু হয়ে কি কেউ বন্ধুর পেছনে এভাবে ছুরি মারতে পারে? সে প্রস্থান করল। ওই দিন রাতে সে মেয়েটি কাঁদতে কাঁদতে বাদশার কাছে আসলো এবং বলল, জাহাপনা, আমি খুবই অসহায় এবং দরিদ্র একজন নারী। আপনার ওই বন্ধুটি আমার শ্লীলতা হানি করেছে এবং এখন আমি তার বাচ্চার মা হতে চলেছি। এই কথাটি আমি আজ বিকেলে তার কানে কানে বলেছিলাম এবং কাউকে বলতে নিষেধ করেছিলাম। তারপর শুনলাম সে আপনাকে মিথ্যা কথা বলল। পরবর্তীতে যাতে সে আপনাকে আর কোনো মিথ্যা কথা না বলে, এজন্য আমি আসলাম আপনাকে সত্যটা জানাতে। সে কিছুতেই আমাকে এবং আমার বাচ্চাকে মেনে নিতে চাইছে না। আমি আশঙ্কা করছি সে হয়তো আমাকে আর আমার বাচ্চাকে মেরে ফেলবে। এমনিতে বাদশা প্রমাণ ছাড়া কারো কথা বিশ্বাস করেন না, কিন্তু সে মেয়েটির পাকা অভিনয়ে তিনি তার কথা বিশ্বাস করতে বাধ্য হলেন। তিনি চাকরের ছেলেকে রাজদরবারে ডেকে পাঠালেন। বাদশা প্রশ্ন করলেন, এ মেয়েটি যা বলছে তার কথা কি সত্যি? চাকরের ছেলে বলল, নিঃসন্দেহে সে একজন ছলনাময়ী নারী। সে মিথ্যা কথা বলছে আপনার আর আমার বন্ধুত্ব নষ্ট করার জন্য। আমি তো আপনার কাছে আজ রাত সময় চেয়েছিলাম। আজ রাতের পরে আমি সবকিছু প্রমাণ করে দিতাম। কিন্তু বাদশা এমনভাবে মেয়েটির ছলনায় বোধ হয়েছিলেন যে তিনি তার বন্ধুর কথা বিশ্বাস করলেন না। তিনি তার বন্ধুকে বললেন, এক্ষুনি এই মুহূর্তে বের হয়ে যাও আমার রাজ্য থেকে। জঙ্গলে চলে যাও তুমি, ওইটাই তোমার আসল ঠিকানা। বাদশা চাকরের ছেলেকে রাজ্য থেকে বের করে দিলেন। চাকরের ছেলেটি মনে কষ্ট নিয়ে জঙ্গলে হাঁটতে থাকলো। হঠাৎ এক সাদা পাঞ্জাবি পরিহিত বড় দাড়িওয়ালা পরহেজগার ব্যক্তি তার সামনে প্রকট হলো এবং বলল, আমাকে তোমার সমস্যার সমাধান করার জন্যই পাঠানো হয়েছে। তারপর তিনি শীষ দিয়ে একটি বানরকে ডাকলেন এবং বললেন, তুমি এই বানরটিকে তোমার সাথে করে নিয়ে যাও। সে তোমার হয়ে বাদশার কাছে সাক্ষী দেবে। কিন্তু একটি বানর কি করে কথা বলবে আর কিভাবেই বা সে সাক্ষী দিবে? চাকরের ছেলেটি প্রশ্ন করল। তখনই লোকটি বলল, এটি যেমন তেমন কোনো বানর নয়, এ হচ্ছে আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত। সে মানুষের মতো কথা বলতে পারে। তার সততার জন্য আল্লাহ তাআলা তাকে এই পুরস্কার দিয়েছেন। চাকরের ছেলেটি বানরটিকে সঙ্গে নিয়ে প্রাসাদের দিকে রওনা দিল। প্রাসাদে পৌঁছতেই চাকরের ছেলে এবং বানরটিকে দেখা মাত্র বাদশা চিৎকার করে উঠলেন এবং বললেন, দুশ্চরিত্র ব্যক্তি কোথাকার, তোমাকে তো আমি রাজ্য থেকে বের করে দিয়েছি, তুমি আবার আরেকটি সঙ্গী জুটিয়েছ। বের হয়ে যাও আমার রাজ্য থেকে। সঙ্গে সঙ্গে বানরটি বলে উঠল, আপনি শান্ত হন জাহাপনা, এই ব্যক্তিটি নির্দোষ। আমি তার হয়ে আপনাকে সাক্ষী দেব। একটি বানরকে মানুষের মতো কথা বলতে দেখে রাজদরবারে উপস্থিত সবাই অবাক হয়ে গেল। বানরটি বলল, সে যা বলেছে তা সত্যি। ওই মেয়েটি একজন ছলনাময়ী এবং পতিতা। আপনার আরেকটি বন্ধু যে কিনা মন্ত্রীর ছেলে, সে এই মেয়েটিকে টাকা দিয়ে কিনে নিয়েছে এবং রাজদরবারে নিয়ে এসেছে আপনার এবং চাকরের ছেলে বন্ধুত্ব নষ্ট করার জন্য। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনি আমার সঙ্গে চলুন, আমি এক্ষুনি সব প্রমাণ করে দেব। এই বলে বানরটি বাদশা সহ রাজদরবারের সকলকে নিয়ে মন্ত্রীর ছেলের কামরার সামনে এসে হাজির হলো। বাদশা বারবার মন্ত্রীর ছেলেকে দরজা খুলতে বলছিলেন, কিন্তু সে কিছুতেই দরজা খুলতে রাজি হচ্ছিল না। মন্ত্রীর ছেলের এমন অবাধ্যতায় রেগে গিয়ে বাদশা ধাক্কা দিয়ে দরজা ভেঙে ফেললেন। এরপর তিনি যা দেখলেন তা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি মন্ত্রীর ছেলেকে ওই ছলনাময়ী মেয়েটির সাথে কামরার মধ্যে আপত্তি করা অবস্থায় দেখতে পেলেন। হাতে নাতে ধরা পড়ে গিয়ে মন্ত্রীর ছেলে সব কথা স্বীকার করল। সে বলল, জাহাপনা, আমি ভেবেছিলাম আপনার সাথে খুব ভালো বন্ধুত্ব করব, তারপর আপনাকে ভুলিয়ে ভালিয়ে সিংহাসন থেকে সরিয়ে রাজত্ব নিজের করে নেব। তাই আমি আপনার সাথে এই চাকরের ছেলে বন্ধুত্ব নষ্ট করার জন্যই এই মেয়েটিকে টাকা দিয়ে কিনে এনেছিলাম। আমি অন্যায় করে ফেলেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। বাদশা মন্ত্রীর ছেলে সকল স্বীকারোক্তি শুনে বললেন, শুধু তুমি আমার বন্ধু বলে আজ তোমায় আমি শুলে চড়ালাম না। এই মুহূর্তে
আমার রাজ্য থেকে বের হয়ে যাও, আর কোনোদিনও এখানে ফিরে আসবে না। বাদশাহ মন্ত্রী ও মন্ত্রীর ছেলে দুজনকে রাজ্য থেকে বিতাড়িত করলেন এবং তার ভালো বন্ধু চাকরের ছেলেকে বললেন, আমি তোমার প্রতি অন্যায় করেছি, ভুল সঠিক যাচাই না করে তোমাকে ভুল বুঝেছি, তুমি আমায় ক্ষমা করে দাও। আমি চাই তুমি আমার রাজ্যের মন্ত্রী হয়ে আমার পাশে থাকো সারা জীবন। তখন চাকরের ছেলে বলল, আপনি ঠিকই বলেছিলেন জাহাপনা, আমার জায়গায় এ রাজ্যে নয়, আমি বরং জঙ্গলেই ফিরে যাব, কারণ যে বন্ধুত্বে ন্যূনতম বিশ্বাস নেই সেই বন্ধুত্বে থাকারও আমার আর কোনো ইচ্ছে নেই। এই বলে সে বানরটিকে নিয়ে রাজ্য ছেড়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। আজ আমরা এই ভিডিওতে জানতে চলেছি একজন মেয়ে ও একটি গরুর বিয়ের সম্বন্ধে। গ্রামের লোকজন যখন একটি মেয়ের বিয়ে একটি গরুর সঙ্গে দিয়ে দিয়েছিল, তারপর তাদের সঙ্গে কি ঘটেছিল, কিভাবে একজন আল্লাহওয়ালা ব্যক্তি একটি মেয়েকে গরু বানিয়ে দিয়েছিল, বিস্তারিত জানার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন শুরু করা যাক আজকের এই কাহিনী। বন্ধুরা, একদা এক বুজুর্গ ব্যক্তি অর্থাৎ আল্লাহর ওলি একটি রাস্তা দিয়ে পথ অতিক্রম করছিল। আপনারা সকলেই জানেন যে আল্লাহর অলিগণ ইসলাম ধর্মের প্রচারের জন্য মানুষদের ইসলামের পথে দাওয়াত দেওয়ার জন্য সর্বদাই এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করে থাকেন। ঠিক এভাবেই একজন আল্লাহর ওলি সফর করতে করতে একটি গ্রামে পৌঁছালেন। সেখানকার সমস্ত লোকজনেরা কাফের ছিল। সেই আল্লাহওয়ালা ব্যক্তিটি যখন সেই গ্রামে প্রবেশ করলেন, তিনি একটি অবাক করার মতো জিনিস দেখতে পেলেন। তিনি এমন দৃশ্য পূর্বে আর কখনোই দেখেননি। তিনি দেখতে পেলেন যে একটি গরুকে খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে। যখন গরুটিকে সাজানো হয়ে যায়, তখন তার উপর একজন সুন্দরী নববধূকে বসানো হয়। আল্লাহর ওলি ভাবতে শুরু করলেন যে এখানে আবার কি অনুষ্ঠান হচ্ছে। তাই তিনি একজন গ্রামের লোকের কাছে গেলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, ভাই, এসব কি হচ্ছে? সে লোকটি আল্লাহওয়ালা ব্যক্তিটিকে অবাক দৃষ্টিতে দেখল। তারপর জিজ্ঞেস করল, আপনি কে? আপনি কোথা থেকে এসেছেন? আর এখানে বা আপনি কি করছেন? আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি বলেন, আমি একজন ফকির, আর এখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য এসেছি। আর আমি জানতে চাচ্ছি যে এই গরুর ওপর মেয়েটিকে কেন বসানো হয়েছে, আর এই গরুটিকে গ্রামে এভাবে ঘোরানো হচ্ছে কেন? সেই লোকটি বলল, আমরা অন্যান্য জাতির থেকে অনেক বেশি ধনী, আর আমাদের এখানে একটি প্রথা আছে যে যখন কোনো মেয়ের বিয়ে হয়, এর আগে তাকে একটি গরুর ওপর বসিয়ে পুরো গ্রামে একটি চক্কর কাটানো হয়। তারপর সর্বপ্রথম তার বিয়ে একটি গরুর সাথে দেয়া হয়, তারপর তাকে কোনো ছেলের সঙ্গে বিয়ে দেয়া হয়। আল্লাহর ওলি তখন জিজ্ঞেস করলেন, তোমাদের এই প্রথাটা কি শুধু মেয়েদের জন্য? সেই লোকটি উত্তর দিল, হ্যাঁ, এটি শুধু মেয়েদের জন্য। কেননা আমরা এটি মেনে থাকি যে যদি কোনো মেয়ের বিয়ে সোজাসুজি কোনো ছেলের সঙ্গে করিয়ে দেওয়া হয়, তাহলে সেই বর অনেক তাড়াতাড়ি মারা যাবে। আর তাই বরের জীবন বাঁচানোর জন্য আমরা সব মেয়েদের সাথে এই প্রথাটি করে থাকি। এটি শুনে বুজুর্গ লোকটি বললেন, আমি তো আপনাদের এই কথা শুনে অবাক হচ্ছি যে আপনারা একটি মেয়ের বিয়ে একটি গরুর সঙ্গে করিয়ে দিচ্ছেন। এটি শুনে সেই লোকটি রেগে গিয়ে বলতে লাগলো, তোমার প্রশ্ন করার অনেক অভ্যাস রয়েছে, চলো আমি তোমাকে গ্রামের সর্দারের কাছে নিয়ে যাই। সে বুজুর্গ লোকটির হাত ধরে গ্রামের সর্দারের কাছে নিয়ে আসলো। মেয়েটি তখনও গরুর উপর বসেছিল। মেয়েটি যখন বুজুর্গ লোকটিকে দেখল, তখন সে গরুটিকে থামিয়ে দিল এবং সে অবাক চোখে দেখতে লাগলো যে এই লোকটি আবার কে। বুজুর্গ লোকটির কাপড় ছেঁড়া ফাটা ছিল, যা দেখে মেয়েটি জোরে জোরে হাসতে লাগলো। তারপর সে বলল, বাবা, এই লোকটিকে এত ছেঁড়া ফাটা কাপড় পরে আজ আমাদের অনুষ্ঠানে আমাদের গ্রামে এ লোক কি করছে? এটি সর্দারের মেয়ের বিয়ে। সর্দার তার মেয়েকে দেখল এবং বুজুর্গ লোকটিকে বলল, আপনি এখানে কি করছেন? আপনি কে? আপনার পরিচয় দিন। বুজুর্গ লোকটি বলেন, আমি একজন ফকির দরবেশ, আর আলহামদুলিল্লাহ আমি একজন মুসলমান। এটি শোনা মাত্রই সর্দার অনেক রেগে গেল আর চিৎকার করে বলতে লাগলো, এই গ্রামে কোনো মুসলমান আসতে পারবে না, আর যদি ভুলেও কোনো মুসলমান চলে আসে তাহলে আমরা তাকে মেরে ফেলি। তোমার এত বড় সাহস যে তুমি এখানে চলে এসেছ? বুজুর্গ ব্যক্তিটি বলেন, আমি তো এই রাস্তা দিয়ে পথ অতিক্রম করছিলাম, তাই ভাবলাম যে কিছুক্ষণের জন্য এখানে বিশ্রাম নিয়ে নেই। কিন্তু যখন আমি গ্রামের ভেতর প্রবেশ করলাম, এটি বিস্ময়কর জিনিস দেখতে পেলাম। আমি দেখলাম যে আপনার মেয়ে বউ সেজে একটি গরুর ওপর বসে আছে। সর্দার বলল, এটি আমাদের একটি প্রথা,
যদি এসে গরুর সাথে আগে বিয়ে করে নেয় তাহলে তার স্বামী 100 বছর যাবৎ জীবিত থাকবে, আর আমার মেয়ে 100 বছর যাবৎ তার স্বামীর সাথে ঘর সংসার করতে পারবে। সর্দারের এরকম কথা শুনে বুজুর্গ লোকটি বলল, যদি আপনি কিছু মনে না করেন তাহলে আমি একটি কথা বলতে চাচ্ছি। সর্দার বলল, বলুন, কি বলতে চাচ্ছেন? বুজুর্গ লোকটি বলেন, আমরা যে রবকে মানি তিনি সমস্ত পৃথিবী সৃষ্টি করেছেন, আর জীবন এবং মৃত্যু ওনারই হাতে। সমস্ত লোক নিজের একটি নির্দিষ্ট বয়স নিয়ে এসেছে, কেউ দীর্ঘ জীবন পায় আর কেউ বা খুব তাড়াতাড়ি মৃত্যুবরণ করে। এটি আল্লাহর একটি কুদরত। সেখানে আপনি আপনার মেয়ের বিয়ে একটি গরুর সাথে করিয়ে কিভাবে তার মৃত্যুকে আটকাতে পারেন? তখন সে মেয়েটি বলল, শত শত বছর ধরে আমাদের গোত্রে এই প্রথা চলে আসছে, আর আমরা সমস্ত মেয়েরাই এই প্রথাটি মানি। বুজুর্গ লোকটি বলেন, এটি তোমাদের ভ্রান্ত ধারণা। আমি তো বললাম যে রব এই সমস্ত কিছু সৃষ্টি করেছেন, তার হাতেই সব কিছু রয়েছে। আমাদের বিশ্বাস শুধু ওনার উপরই হওয়া উচিত। তিনি জীবন এবং মৃত্যু দিয়ে থাকেন। এই কথা শুনে মেয়েটি বলতে লাগলো, আমি তোমার রবকে মানি না, তোমার রবকে আমাদেরও তো একটু বলো। আর সে এইসব কথা বলে বৃদ্ধ লোকটির মজা নিতে থাকে। বুজুর্গ লোকটি বললেন, আমাদের রব সে, যিনি যা চান তাই করতে পারেন। তুমি যে আমার মজা নিচ্ছ, আমাকে অপমান করছো, এর শাস্তিও তিনি তোমাকে প্রদান করতে পারেন। এটি শুনে সেই মেয়েটি জোরে জোরে বলতে লাগলো, আচ্ছা, তোমার রবকে তো আমি কোথাও দেখতে পাচ্ছি না। তুমি কি তোমার রবের কোনো নিশানা আমাকে দেখাতে পারো? বুজুর্গ বললেন, আমার অত ক্ষমতা নেই, কিন্তু হ্যাঁ, আমার রব নিজের বান্দাদের ওপর অনেক রহম করেন এবং নাফরমানদের শাস্তি প্রদান করে থাকেন। এটি শুনে সর্দার বললেন, এই বৃদ্ধকে ধরো, এটি না জানি আমার মেয়েকে কত কিছু বলছে। একে ধরে নিয়ে যাও এবং নিয়ে গিয়ে গাছে বেঁধে রাখো। আগে আমার মেয়ের বিয়ে এই গরুর সঙ্গে হয়নি, তারপর দেখব যে ওকে কি করা যায়। বুজুর্গ লোকটিকে ধরে নিয়ে যাওয়া হলো এবং তাকে একটি গাছের সাথে বেঁধে ফেলা হলো এবং তাকে অনেক কষ্ট দেওয়া হলো। তাও তিনি কিছুই বললেন না। তিনি কাউকে বদদোয়াও দিলেন না। তিনি নিজের চোখ বন্ধ করে নিলেন, আল্লাহ তাআলার জিকিরে মশগুল হয়ে গেলেন। তারপর মনে মনে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, মানুষের কোনো ক্ষমতা নেই, কিন্তু আপনি যদি চান তাহলে আপনার নিশান আপনি প্রকাশ করতে পারেন। হে আল্লাহ, আপনি কি তা এই গ্রামবাসীকে জানিয়ে দিন। হে আল্লাহ, আপনি ওদের বলে দিন যে আপনি কি কি করতে পারেন। আপনার কোনো চিহ্ন এদেরকে দেখিয়ে দিন। তিনি চোখ বন্ধ করে এভাবেই দোয়া করতে লাগলেন। তখনই জোরে চিৎকার চেঁচামেচি শুনতে পাওয়া গেল। তিনি চোখ খুললেন এবং দেখতে পেলেন যেখানে সে মেয়েটি গরুর ওপর বসেছিল সেখানে অনেক মানুষ একত্রিত হয়ে গেছে, আর লোকজন বলাবলি করছে, এটি তো গজব হয়ে গেল, এটি তো অনেক অমঙ্গল হলো। কেননা সর্দারের মেয়ে একটি গরুতে পরিণত হয়ে গিয়েছিল। তার মাথা থেকে দুটি বড় বড় শিং বের হয়ে এসেছিল, আর তার মুখমণ্ডলও গরুর মতো হয়ে গিয়েছিল। এটি দেখা মাত্রই বুজুর্গ লোকটি আস্তাগফিরুল্লাহ পড়তে শুরু করলেন। সেখানে সর্দার চিৎকার চেঁচামেচি করছিল, আমার মেয়ের সঙ্গে এটি কি হয়ে গেল? বেটি, তুমি তো কিছু বলো। কিন্তু তার মেয়ে কিছুই বলতে পারছিল না। তার চোখ দিয়ে শুধুমাত্র অশ্রু নির্গত হচ্ছিল। সে বুঝে গিয়েছিল তার সাথে এমনটা কেন ঘটেছে, কিন্তু সে বলতে পারছিল না। সে শুধুমাত্র মাথা নত করে দাঁড়িয়েছিল। ঠিক সেই সময় সেখানে গ্রামের একজন বৃদ্ধ লোককে ডেকে আনা হলো। যখন তাকে সমস্ত কথা জানানো হলো, তখন সে বৃদ্ধ লোকটি বলল, এ সমস্ত কিছু সে বুজুর্গ ব্যক্তিকে কষ্ট দেওয়ার ফলে ঘটেছে। তখন গ্রামের সর্দার বলল, আপনি এটি সুনিশ্চিতভাবে কিভাবে বলতে পারেন? গ্রামের বৃদ্ধ লোকটি বললেন, কারণ আমি আমার কিতাবেই পড়েছি, কোনো ফকিরের মনে আঘাত দিলে আযাব চলে আসে। তিনি অবশ্যই কোনো চমৎকারী ফকির, আর তোমরা তাকে কষ্ট দিয়েছ, তার মনে আঘাত দিয়েছ। সর্দার যখন এই কথাটি শুনল, তখন সে তার সিপাহীদের আদেশ দিল, যাও, সেই বুজুর্গ লোকটিকে এখানে নিয়ে আসো। আল্লাহওয়ালা ব্যক্তিটিকে গ্রামের সর্দারের কাছে নিয়ে আসা হলো। তখন মেয়েটি অনেক লজ্জিত ছিল এবং মাথা নত করে দাঁড়িয়েছিল, আর তার চোখ দিয়ে অনবরত অশ্রু নির্গত হচ্ছিল। সর্দার বুজুর্গ লোকটিকে দেখে বলল, আপনি যে আমার মেয়েটিকে বদদোয়া দিয়েছেন সেটি ফিরিয়ে নিন। আমার মেয়ে আপনার সাথে যা করেছে তার জন্য আমি তার পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। সে আপনার মনে কষ্ট দিয়েছে, আপনাকে অপমানিত করেছে, সেজন্য আপনি যদি চান আমি আপনার পা ধরে ক্ষমা চাচ্ছি। আপনি আমার একমাত্র মেয়েকে আবারও ঠিক করে দিন। বুজুর্গ লোকটি বললেন, আমি এই মেয়েটিকে কোনো বদদোয়া দেইনি। আমি তো শুধু এই দোয়া করেছিলাম যে আল্লাহ তোমাদের ওপর রহম করুক।
আমি তো তোমাদের বলেছিলাম যে তোমরা যা করছো এগুলো শুধুই তোমাদের ভ্রান্ত ধারণা। মানুষের সঙ্গে মানুষের বিয়ে হয়, কোনো গরুর সঙ্গে নয়। সর্দার বলল, আপনি আমার মেয়েকে ঠিক করে দিন, তারপর আপনি যা বলবেন আমি সব সাদরে গ্রহণ করব। সেই বুজুর্গ লোকটি বললেন, আমি তো শুধু আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, শিফা দেওয়ার মালিক তো শুধু আল্লাহ তাআলা। তারপর তিনি অজু করলেন এবং 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। তারপর হাত উঠিয়ে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, আপনার কুদরতের নিশানা এরা সবাই দেখে নিয়েছে। হে আল্লাহ, আপনি সমস্ত কিছুর ওপর কুদরত রাখুন, আপনি সবকিছুই করতে পারেন। আপনার মহত্ব ও আপনার শক্তি আজ সমস্ত গ্রামবাসী দেখে নিয়েছে, এখন আপনার রহমত প্রকাশ করে দিন। এভাবে সেই বুজুর্গ লোকটি আল্লাহ তাআলার কাছে দোয়া করছিল। দোয়া শেষ হতে না হতেই সে মেয়েটির আসল রূপ আবারও ফিরে আসলো, অর্থাৎ সে গরু থেকে আবারও একজন সুন্দর নারী হয়ে গেল। লোকজন এই দৃশ্যটি দেখে অনেক আনন্দিত হয়ে গেল। সর্দার তার মেয়েকে মহব্বতের সঙ্গে জড়িয়ে ধরল এবং বুজুর্গ লোকটির কাছে এসে বলতে লাগলো, আজ আপনার জন্যই আমার মেয়ে ঠিক হয়ে গিয়েছে, তাই আমি চাচ্ছি আমি আপনার হাতেই আপনার সত্য ধর্ম গ্রহণ করে নেই, অর্থাৎ আমি মুসলমান হতে চাই এবং আমার সাথে আমার গ্রামের সকল লোকজন আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাবে। তারপর যে মেয়েটির বিয়ে প্রথমে একটি গরুর সাথে হচ্ছিল, সেই মেয়েটির বিয়ে একটি গরুর সাথে না হয়ে একটি ছেলের সঙ্গে করিয়ে দেয়া হলো। তারপর সেই মেয়েটিও বুজুর্গ লোকটির কাছে এসে ক্ষমা চাইতে লাগল আর বলল, আমি আপনাকে অপমানিত করেছিলাম, আমি সেই জন্য অনেক লজ্জিত, আপনি আমাকে মাফ করে দিন। বুজুর্গ লোকটি গ্রামের সকলকে ইসলামী শিক্ষা দিলেন, নামাজ কিভাবে পড়তে হবে তার তালিম দিলেন, অজু কিভাবে করতে হবে তার শিক্ষা দিলেন, কোরআন শরীফ পড়তে শিখালেন। এভাবে তিনি 1 মাস যাবৎ সে গ্রামেই থাকেন আর সেখানে ইসলাম ধর্মের তাবলীগ করলেন। যে গ্রাম আগে শিরকে যুক্ত ছিল সে গ্রাম এখন শিরক মুক্ত হয়ে গেল। তারপর আল্লাহওয়ালা ব্যক্তিটি সেই গ্রাম থেকে বিদায় নিয়ে অন্য জায়গার উদ্দেশ্যে সফর করতে লাগলেন। সুবহানাল্লাহ। বিয়ে কবে হয়েছিল? বিয়েতে খাবারের মেনু কি কি ছিল? বিয়েতে কাদের নিমন্ত্রিত হয়েছিল? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে জামাই হিসাবে কি কি উপহার দিয়েছিলেন? আজকের এই ভিডিওতে আমরা এসব বিষয়ে আলোচনা করব। যখন মদিনায় হিজরত করেন তখন তিনি বিবাহযোগ্য হলে তার বিয়ের ব্যাপারে সম্বন্ধ আসতে শুরু করল। এক বর্ণনা মতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে প্রার্থী হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পয়গম্বর পাঠালেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছু বললেন না অথবা বললেন যা আল্লাহর হুকুম হবে। এরপর হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা সালামুল্লাহিকে বিয়ে করার প্রস্তাব পাঠালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একই জবাব দিয়ে বিদায় করলেন। এ ঘটনার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও শাহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দেওয়ার জন্য অনুরোধ করলেন। তিনি রাজি হলেন, তবে স্বভাব, জাত ও লজ্জার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেশ করা থেকে বিরত থাকলেন। এমত অবস্থায় হযরত আলীর আজাদকৃত একজন বাদী তাকে একদিন জিজ্ঞাসা করলেন, কেউ কি ফাতিমার জন্য পয়গম্বর পাঠিয়েছেন? জবাবে ইমাম আলী বলেন, আমি জানি না বললেন। বাদে বললেন, আপনি কেন পাঠাচ্ছেন না? ইমাম আলী বলেন, আমার কাছে কি আছে যে আমি এখন বিয়ে করব? সবকিছু শোনার পর এই মহিলা অনেকটা জোর করে মাওলা আলীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে পাঠালেন। স্বভাবসুলভ লজ্জার কারণে ইমাম আলী কোনো কথা উত্থাপন করতে পারলেন না, বরং তিনি মাথা নিচু করে চুপচাপ বসে থাকলেন। মাওলা আলীর ভাবসাব দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জিজ্ঞাসা করলেন, আলী কি ব্যাপার? আর যে নিয়ম ভেঙে একেবারে চুপ করে রইলে, ফাতিমার সঙ্গে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছ নাকি? উত্তরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, তোমার কাছে মোহর আদায় করার মতো কিছু আছে কি? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বলেন, সেরকম কোনো জিনিসই আমার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাকে যে জেরা বা লৌহ বর্ম দিয়েছিলাম তাই মোহর হিসাবে দিয়ে দাও। হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে বের হয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের দিকে রওনা হলেন। বর্মন মাটি বিক্রি করার পথে দেখা হলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তিনি সবকিছু শুনে 480 দিরহাম দিয়ে কিনে নিলেন বর্মটি। এরপর তিনি বলেন, এখনই বর্মটি আমার, কি বলেন? অবশ্য এখন বর্মটি আপনার, দৃঢ় কণ্ঠে বললেন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বললেন,
এখন এটাকে আমি যা খুশি করতে পারি? অনুরাগ প্রশ্ন করলেন। অবশ্যই পারেন, কারণ এখন বর্মটির মালিকানা আপনার, বললেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্মিত হেসে বর্মটি হাতে তুলে দিয়ে বললেন, তাহলে এবার শ্রেষ্ঠ আলীকে বিয়ের যৌতুক হিসাবে দান করলাম, কারণ এই বর্মটির যোগ্য অধিকারী তিনি। বর্ম বিক্রি দিরহাম এনে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে দিলে তিনি বললেন, 3 ভাগে 2 ভাগ খুশবো ইত্যাদি প্রায় খরচ করো এবং অবশিষ্ট 1 ভাগ বিয়ের সাজ সরঞ্জাম এবং অন্যান্য খাদ্যদ্রব্য ক্রয় করো। এরপর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠালেন আবু বকর, ওমর, আব্দুর রহমান বিন আনসার ও মুজাহিদ থেকে আনার জন্য। যখন সবাই এসে উপস্থিত হলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দাঁড়িয়ে বললেন, হে মহান শাসক দল, এখনই জিবরাইল আলাইহিস সালামের নিকট এই খবর নিয়েছিলেন যে আল্লাহ পাক বাইতুল মামুরে ফাতিমা বিনতে মুহাম্মাদের বিয়ের খাস বান্দা আলী বিন আবু তালিবের সাথে দিয়ে দিয়েছেন এবং আমার প্রতি নির্দেশনা এসেছে নতুন করে বিয়ের আগত করে সাক্ষীদের সামনে সিজার কবুল করো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের খুতবা পাঠ করলেন এবং আলীকে উদ্দেশ্য করে বললেন, 420 কাল দিরহামের বিনিময় আমি আমার মেয়ে ফাতিমাকে তোমার সাথে বিবাহ দিলাম, তুমি কি তা কবুল? জি, কবুল করলাম বলে বিনীতভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চারণ করলেন। এরপর সবাইকে সাথে নিয়ে দোয়া করার জন্য হাত তুলেন এবং বললেন, আল্লাহ তোমাদের মাঝে রহমত নাজিল করুন, আমাদের জীবনের সব প্রচেষ্টা সার্থক, তোমাদের ঘরে কন্যা সন্তান জন্ম লাভ করুক, আমিন সুম্মা আমিন। ফাতেমাতুজ জোহরার বিয়ের সময়টা ছিল 2য় হিজরি সনের সফর মাস 2য় হিজরি সনের। যাই হোক, বিয়েতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যাকে যে উপহার দিয়েছিলেন তা হলো ফুল ভরা মিশরি কাপড়ে তৈরি একটি বিছানা, একটি নকশা করা পার্টি, চামড়ার একটি বালিশ, একটি জাতা, একটি চাদর, জায়নামাজ। বিবাহ অনুষ্ঠান শেষ হওয়ার পর বিবাহ অনুষ্ঠানের খরচা বাদে যে টাকা বেঁচে গিয়েছিল তাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুষ্ঠানের আয়োজন করলেন এবং আনসার ও মুজাহিদদের দাওয়াত করে খাওয়ালেন। পনির, খেজুর, জবের নান ও গোস্ত ছিল বলে জানা যায়। এটা সেই সময়ের সর্বোত্তম অলিমা অনুষ্ঠান ছিল বলে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।